আসলে তো এটি আমাদেরই শহর। আমরা জানি এই শহরে কোথায় কি সমস্যা আছে। এতদিন এগুলা জন্য কাজ করার কোনো সুযোগ ছিল না। এই শহর জলাবদ্ধতা হয়, এই শহর জলাবদ্ধতায় মানুষ নিমজ্জিত থাকে। আমরা কোথায় জলাবদ্ধতা হয় সেই আসল জায়গাটা খোঁজার চেষ্টা করছি। যেখানে পানি এসে পড়বে মূল জায়গা খালগুলাতে, এগুলো আপনারা দেখেছেন খুব বেহাল অবস্থা। এগুলো দ্রুত, এগুলো দুটা পদক্ষেপ, দ্রুত একটা নিতেছি আর একটা লম্বা মেয়াদি। দ্রুতগুলো আমরা এবার বর্ষাটা একটু আগে হয়েছে, নাহলে আর সহজ হতো। এই বৈরী পরিবেশের মধ্যে আমরা চেষ্টা করতেছি পানির প্রবাহ যেন খালে ঠিক থাকে। আরেকটি বিষয় আমি আপনাদের মাধ্যমে আমার সম্মানিত নাগরিক করতে চাই, দয়া করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, ড্রেনের ভিতরে বর্জ্য ফালান বা খালে বর্জ্য ফালান, আমরা এই সুন্দর নগরী করতে পারবো না। আর আপনাদের সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা দেখেছেন অতীতের কর্মকাণ্ড নিয়ে আমি একটি কথা বলতে চাই না। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করা, আমি মনে করি আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মচারী যত বেতন পাই, আমরা চেষ্টা করব নাগরিকের, এটা সেবাকারী প্রতিষ্ঠান, ট্যাক্সের টাকায় চলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব নাগরিক যেন আগের থেকে 10% হলে সুবিধা বেশি পায়। ইতিমধ্যে আমরা চেষ্টা শুরু করেছি। আমার আজকে নিয়ে 4 দিন অফিস ডে। আমাদের সকল সহকর্মীর অফিসের দিন রাত নিরলস চেষ্টা করছেন, সরকারি ছুটি দিলেও তারা কাজ করছেন। আমি সকলকে নিয়েই, সম্মানিত নাগরিকদেরকে নিয়েই এই বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থাপনা, এটা আপনারা যদি মনে করেন যে আগামীকালকে আমি ঠিক করে ফেলতে পারবো, এটি আমার প্রতি প্রত্যাশা করা অন্যায় হবে। এটি একটি লম্বা জট ইতিমধ্যে লেগেছে পানি নামা নিয়ে। এটাকে আমরা একটা বিশেষজ্ঞ টিম অলরেডি আমি ঢাকায় বলেছি, স্থানীয় সরকারের মন্ত্রণালয় থেকে বুয়েট করতে একটা বিশেষজ্ঞ টিম আসবেন, তারা পানির ডালটা ঠিক করবেন, কোথায় কোথায় রিপেয়ারিং করলে ঠিক হবে। ওইটা একটা লম্বা মেয়াদী প্রকল্প। আর আমরা আপাতত খালগুলো পরিষ্কার করে এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এবং যেখানে যেখানে খালগুলো ভাঙা, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক খালের উপর হাই রাইজ বিল্ডিং হয়েছে, বহুতল ভবন হয়েছে, যেগুলো এখন আসলে অনেকেই দূর থেকে বলে এগুলো ভেঙে ফেলতে। যিনি ভবন বানিয়েছেন উনি কিন্তু ওনার ওই ভবনের মালিক না। এখন একটি ভবনের মালিক প্রায় 100 মালিক, যার জীবনের সর্বস্ব দিয়ে সে একটি ভবনে একটি ফ্ল্যাট কিনেছে তার নিরাপদ আশ্রয়ের জন্য। এখন কতটুকু যুক্তিসঙ্গত হবে তার ওই নিরাপদ আশ্রয়টুকু ভেঙে দেওয়ার? এটা এটাও এটাও বিবেচ্য বিষয়। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের সিটি কর্পোরেশনের আমি থেকে শুরু করে একদম পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত আমরা সকলেই একটা টিম, আমরা টিম ওয়ারি কাজ করছি, সর্বত্র সকলের সহযোগিতা কাজ করছি। আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের অনুযায়ী কোথায় কোথায় সমস্যা আপনারা যদি একটু তুলে ধরেন, আমাদের জন্য কাজ করা সহজ হবে। আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আমাদেরকে দেখিয়ে দিবেন, আমরা ওই দেখা অনুযায়ী পথ চলবো। বা কোথাও কোথাও দেখা হয়েছে দেখেছি যে ভরাট হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে আপনারা খাল খনন করা হয়েছে হয়েছে এখনো। এই বছর আমরা যেটা খাল খনন করতেছি, আমি আপনাকে আগেই বলেছি যে আপাতত প্ল্যান ওয়াইজ পানি নামানোর কোনো ব্যবস্থা নাই। তো এটাকে একটা বিশেষজ্ঞ টিম দেখবে। আমাদের আপাতত টার্গেট হলো যত বেশি খনন করা যায় পানিগুলো যেন আর সড়কে না থেকে ড্রেনের পানিগুলো তো খালে আসবে। খালের পানি যদি আমরা চালু করতে পারি, হয়তো আগে আপনি 2 ঘন্টা থাকতেন জলাবদ্ধতা, এখন হয়তো 20 মিনিট থাকবেন, আধা ঘন্টা থাকবেন। এই চেষ্টাটুকু আমরা আপাতত করতেছি এই তড়িৎ ব্যবস্থাপনার মাধ্যমে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব, সুপার ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সকল অফিসাররা এখানে সক্রিয়ভাবে জড়িত আছে। আমরা দেখতেছি কোথায় কিভাবে কি করা যায়।